দর্শক, আমার কাছে আজকে দুটি সংবাদ আছে, একটি সুসংবাদ আর একটি দুঃসংবাদ। প্রথমে আসি সুসংবাদে। কুমিল্লা ও ফরিদপুর বিভাগ হতে যাচ্ছে, আর এই খবর শুনে এই দুই এলাকার মানুষজন বেশ লম্ফজম্প করছে। মনে হচ্ছে নতুন কোনো এক সিনেমা রিলিজ হচ্ছে। এই তুই কি ডারে? এবার আসি দুঃসংবাদে। দুঃসংবাদটি হলো, দীর্ঘদিন যাবৎ বিভাগের জন্য রক্ত ঝরানো নোয়াখালীবাসী এবারও বিভাগ পাচ্ছেন না। আর এই খবর শুনে নোয়াখালীর মানুষজন আন্দোলন শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে মাদারীপুর ও শরীয়তপুরের মানুষজনও নাকি এই আন্দোলনে যোগ দিতে পারেন। কারণ কি? কারণ তাদেরও ইজ্জত চাই। এই সমাজের নারীদের ইজ্জত রক্ষার দায়িত্ব নিয়েছি। আচ্ছা, বিভাগ হলে কি কুমিল্লা আর ফরিদপুরে কি আলুর দাম কমবে? কাঁচামরিচের দাম কি 60 টাকায় নামবে? আমার কিন্তু তা মনে হয় না। তাহলে কি সুবিধা পাবেন বিভাগবাসী? উত্তর, আমলাদের চেয়ার বাড়বে আর জনগণ পাবে ফেসবুকে দেওয়ার মতো পোস্ট। আরে ভাই, হাসপাতাল, স্কুল, কলেজ, আদালত এগুলো তো জেলা উপজেলায় আছে। তাহলে বিভাগ বানিয়ে লাভটা কি? শুধু কি নামের ইজ্জত? আর নাকি এটা বলার জন্য যে আমি এখন এই ডিভিশনে? হায় রে। আচ্ছা, আরেকটা সুবিধা মনে হয় আছে, কি শুনবেন? সেটা হচ্ছে বিয়ের বাজারে হয়তো আপনার দামও বাড়তে পারে। সিলেট, রংপুর, বরিশাল এটাকে তো সবাই বিভাগ হলো, কিন্তু বাড়তি কোনো উন্নয়ন তো চোখে পড়লো না। পড়লো খালি কিছু সাইনবোর্ড। এই উন্নয়নের একটি চেহারা দেখতে চান? চলুন একটা জেলার নাম ধরি, নামটা জামালপুর। আওয়ামী লীগের শেষ 10 বছরে এডিবি থেকে প্রায় 250টা প্রকল্প এই জেলার নামে গিয়েছে। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এগুলোর জন্য তো আছেই। দেখে অনেকটা মনে হচ্ছিল যে আসলে জামালপুরকে তারা সিঙ্গাপুরই বানিয়ে ছাড়বে। এখন প্রশ্ন হলো, জামালপুরে কেন এত টাকা গেল? কারণ দুজন প্রভাবশালী ছিলেন। একজন আওয়ামী লীগের মস্ত নেতা মির্জা আজম, আরেকজন এসডিজির চেয়ারম্যান ছিলেন যার নাম আবুল কালাম আজাদ। তাদের দুজনের এলাকা প্রীতি দেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বিরক্ত ছিলেন। নতুন দিনের নতুন উদাহরণ কুমিল্লা আর সাতক্ষীরা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার নিজ এলাকা কুমিল্লার জন্য প্রায় 2400 কোটি টাকার প্রকল্প চেয়েছেন, যার মধ্যে তার নিজ উপজেলা মুরাদনগরের সবচেয়ে বেশি 453 কোটি টাকা, আর দ্বিতীয় সর্বোচ্চ দেবিদারে, সেখানে রয়েছে হাসনাত আবদুল্লাহর প্রভাব। তিনি সেখানে নির্বাচন করবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন ভাই এত টাকা? এর আগে কি সেখানে আর কোনো উন্নতি হয়নি? অন্যদিকে মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদ তার নিজ জেলা সাতক্ষীরার জন্য নিচ্ছেন 2198 কোটি টাকার প্রকল্প। সাতক্ষীরা নাকি 50 বছরে কোনো কাজই হয়নি, তাই ঢালাও বরাদ্দ। তবে মজার বিষয় হলো, হিসাব মতে বাংলাদেশের সবচেয়ে বাজে রাস্তা হচ্ছে কুড়িগ্রামে। সেখানে প্রায় 70% রাস্তা নষ্ট। সেখানে প্রয়োজন 80 কোটি টাকা, কিন্তু যাচ্ছে 40 কোটি টাকা। তার মানে সেখানে কোনো নেতাই নেই। তাহলে কি দাঁড়ালো? কুড়িগ্রামের রাস্তা নষ্ট থাকুক আর নেতার বাড়ির সামনের রাস্তা চকচক করুক। এই হলো বাংলাদেশের উন্নয়নের চিত্র। যার হাতে ক্ষমতা তার জেলায় স্কুল, কলেজ, স্টেডিয়াম সব কিছু হবে, আর যার হাতে ক্ষমতা নেই তাদের জন্য শুধু রয়েছে সান্ত্বনা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য দেখুন, কুড়িগ্রাম, লালমনিরহাট, নেত্রকোনা, নীলফামারী এই জেলাগুলো এখনও দারিদ্র্যসীমার নিচে হাবুডুবু খাচ্ছে। আর অন্যদিকে সাতক্ষীরা, কুমিল্লা এইসব জেলা ক্ষমতাশালী লোকদের জন্য উন্নয়নের স্রোতে ভাসছে। সংবিধানে লেখা আছে, রাষ্ট্র কোনো নাগরিককে অবস্থান নিয়ে বৈষম্য করবে না। কিন্তু বাস্তব চিত্র কি? কোথাও দারিদ্র্যসীমার হার 50%, কোথাও 10%, কোথাও রাস্তাঘাট চকচকে করছে, আবার কোথাও রাস্তাঘাটে ভরপুর গর্ত দিয়ে। আরে ভাই, এই যে বিভাগ বানানো হচ্ছে কুমিল্লা, ফরিদপুর, এতে কি উন্নয়ন করবে? না, রাজনীতি হবে। এতে করে নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুরের মানুষজন আন্দোলন করবে এবং ভোটের সাপোর্ট পাবে। কিন্তু এতে করে আমরা সাধারণ জনগণ কি পাবো? আমরা সাধারণ জনগণ পাবো হরতাল, শাটডাউন, ব্লকেটের মতো বিনোদন। তাহলে এইসবই আবেগ। আসলে ব্রিটিশ আমলে রেখে যাওয়া প্রভাব। তখন প্রশাসন চলতো বিভাগ ভিত্তিকভাবে। পরবর্তী সময়ে পাকিস্তান আমলেও ঢাকা বিভাগকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান চালানো হতো। স্বাধীনতার পরও বিভাগ ছিল একটি, ঢাকা। পরবর্তী সময়ে বাড়তে বাড়তে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, তারপর আজকে মিলিয়ে দাঁড়ালো 8টিতে। তাহলে কি দাঁড়ালো? বিভাগ আসলে উন্নয়নের মডেল না, এটি একটি রাজনৈতিক খেলা।
এবং জনগণের ইমোশন নিয়ে খেলা।